করত, যারা মানুষের স্বাধীনতা হরণ করেছিল, জুলুমতন্ত্র কায়েম করেছিল, জুলুমের বিরুদ্ধে হাজারো জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, বঙ্গুত্বের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে 36 জুলাই 5 আগস্ট 2024 যে বিজয় আসলো, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না। একদিকে রক্তের ফোঁটা এই বিজয় নিশ্চিত করেছে, আবার একটু চিন্তা করলে, স্মরণ করলেই বুঝতে পারেন আরেকটা ফোঁটা কাজ করেছে, চোখের পানি। সন্তান হারা মায়েদের আহাজারি, সন্তান হারা বাবার বুক ফাটা আর্তনাদ, ভাই হারা বোনের কান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই জয়ী, আজজিলে সে গুমরাহি সুরগানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা, স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তথা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই জমিনে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্বই হলো মানুষের উপকার করা। সেই হিসাবে একদিন দোয়া মাহফিলের শরীক হওয়া, আরেকদিন দোয়া করা এবং দোয়া নেওয়া, একটু পাশে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শারীরিকভাবে কিছুটা অসুস্থ, গলার আওয়াজ দেখে বুঝতে পারছেন গলা একটু ভাঙা। তো সিলেটেও বৃষ্টি হচ্ছে, আবার গরম গরম, আর রাতের বেলা বৃষ্টি হলে ঠান্ডা, এটার কারণে রিসেন্টলি গলা একটু প্রবলেম হয়ে গেছে। এরপর আল্লাহর উপর ভরসা করে, যেহেতু দোয়া পাশাপাশি হচ্ছে তাফসীর, সেই হিসাবে আমি কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে আমাদের শায়েখ তরুণ দাঈল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন। আমিও আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো। আশপাশে রাস্তাঘাটে ভাই বেরাদার যারা আছেন, তরুণ কিশোররা যারা আছেন, যাদের সুযোগ আছে, এখানে আলহামদুলিল্লাহ অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। দাওয়াতের কাজে একদল লোক এই মসজিদে আছেন, তারাও শরীক হয়েছেন। আমরা আশা করি আমরা কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে কথা বলার জন্য এসেছি, এবং আমি খুব কাছ থেকে না, শুধু সিলেট থেকে এসেছি। সেই হিসাবে আমরা যদি কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা বলতে পারি, শুনতে পারি, উভয়ই উপকৃত হব ইনশাআল্লাহ।
আপনারা ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, আমি আপনাদেরকে তিজারার ব্যাপারে, ব্যবসার ব্যাপারে কথা বলবো। তবে আমি যে এই ব্যবসার ব্যাপারে বলবো, এটা শুধু দুনিয়ার জন্য নয়, এই ব্যবসা অনন্তকালের জীবনে চির মুক্তির জন্য একটা নির্দেশনা রয়েছে, এমন একটি ব্যবসার কথা বলবো। তো ওই ব্যবসার উদাহরণ কেন আল্লাহ তাআলা দিলেন, আপনারা যারা ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে অল্প কথা বলে আমি মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আবারও বলছি, খুব দীর্ঘ রাত পর্যন্ত, আমি 12টা পর্যন্ত যাব না, এর আগেই 11টা, 11:15 বা 11:30টার মধ্যেই দোয়া সহ শেষ করবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তো আপনারা যারা ব্যবসা করছেন, মাগরিবের পরে আবু জাফর হাফিজাহুল্লাহ আলোচনা করতে গিয়ে একটা হাদিস তিনি পড়েছেন, আমি আসার পরে শুনলাম, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন অন্বেষণ করা, ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজের পরে ফরজ। আমরা মসজিদে আসি, বাইতুল্লাহ আল্লাহর ঘরে আসি সালাত আদায়ের জন্য, সালাতের সাথে আমাদের যে সম্পর্ক, কেন আমরা সালাতকে এত পছন্দ করি, কেন সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমরা যত্নশীল, কারণ এটা ফরজ ইবাদত। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ 82 বার সালাতের কথা আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, উল্লেখযোগ্য অধিকাংশ জায়গায় সালাত কায়েমের কথা বলেছেন। এইভাবে সালাত, সাওম, হজ, যাকাত, এই ফরজ ইবাদতগুলোর পরেই একটা ফরজ ইবাদতের নাম হলো তিজারা, ব্যবসা। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। আরেকটা সহি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই, যারা ব্যবসা করছেন মনোযোগ দিয়ে শুনুন, যারা ব্যবসার সাথে শ্রম দিয়ে আপনারা কানেক্টেড, সম্পৃক্ত আছেন, তারাও শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তুজ্জারুস সুদুকুল আমিন, শুধু যেনতেন ব্যবসায়ী না, আত-তুজ্জার ব্যবসায়ীগণ, আস-সুদুকুল আমিন সত্যবাদী এবং আমানতদার। অর্থাৎ ওই সব ব্যবসায়ী যারা ব্যবসায়ে সততা অবলম্বন করেন, আমানতদারিতার পরিচয় দেন, খেয়ানত করেন না। আত-তুজ্জারুস সুদুকুল আমিন, সততার অধিকারী আমানতদার ব্যবসায়ীগণ, মা'আন নাবিয়্যিন, তারা থাকবেন নবীগণের সাথে, ওয়াস সিদ্দিকিন, তারা থাকবেন সিদ্দিকগণ যারা, তাদের সাথে, ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আমরা কি নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে থাকতে চাই না? কারণ এই দুনিয়ার জীবনটাই তো আমাদের প্রথম এবং শেষ জগৎ নয়, আসল জগৎ আলমে আখিরা, আসল জগৎ আখিরাতের জগৎ, যেখানে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুনিয়ার জগৎ প্রথম এবং শেষ জগৎ নয়। প্রথম জগৎ আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম, এখন আর মনে নাই। এই দুনিয়ার জগতে আসার আগে দ্বিতীয় আরেকটা ছোট্ট জগৎ ছিল, ওই জগতের কথাও আমাদের মনে নাই। আলমে আরহাম, আমরা মায়ের রেহেমে ছিলাম, গর্ভে ছিলাম। মায়ের গর্ভ থেকে আল্লাহ হায়াত রেখেছেন বলেই আলমে আজসাম, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে আমরা এসেছি। আবার দুনিয়ার জগতে চিরস্থায়ী থাকব না। মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে, যেই সময়ে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে না। তাহলে 3 নাম্বার জগৎ দুনিয়ার জগৎ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু নিশ্চিত। প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৌতের মাধ্যমে আমরা আবার চতুর্থ জগতে চলে যাব, কবরের জিন্দেগি থেকে যেই জগতের সূচনা হবে, আর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমরা যেই জগতে থাকব, ওই জগতের নাম হলো আলমে বারজাখ। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের
ময়দানে আমরা একত্রিত হয়ে যাব, হিসাব নিকেশ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে জানায় দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন দিন হাজির হয়ে যাবে, এই জবান আমার নিয়ন্ত্রণে থাকবে না, জবান আমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ক্ষুদ্র পরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ যা করব এটাও সেদিন দেখা যাবে, আর মন্দ কাজ অনুপরিমাণ যা করব সেইটাও দেখা যাবে। দেখার ব্যবস্থা করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? তাহলে আমরা ছিলাম রূহের জগতে, অল্প দিনের জন্য আসলাম মায়ের গর্ভে, এরপরে আসলাম দুনিয়ার জীবনে। আমরা এই দুনিয়ার জীবন নিয়ে ব্যবসায়ী ভাইরা ক্ষমা করবেন, কষ্ট নেবেন না, সরি টু সে, সম্মান রেখেই বলতে চাই, টাকার পিছনে আমরা দৌড়াচ্ছি। ওয়ারিজকান তাইয়্যিবা, আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি চাই আপনি আমাকে দান করুন ইলমান নাফিআ, কল্যাণকর ইলম, আমাকে কল্যাণ করে ইলম জ্ঞান আপনি দেন। ওয়ারিজকান তাইয়্যিবা, আপনি পবিত্র রিজিক দেন। ওয়া আমালাম মুতাকাব্বালা, আর গ্রহণযোগ্য আমল আপনি আমাকে দান করুন। বলুন আমিন। আল্লাহর কাছে আমরা সেই সাহায্য চাই। এই দুনিয়ার জীবন নিয়ে এত ব্যস্ত, আপনি 80 বছর বাঁচলেন, আপনি কি জানেন আখেরাতের তুলনায় আপনি কতক্ষণ বাঁচলেন? 40 বছর বাঁচলেন মানে হলো আখেরাতের 1 ঘন্টা আপনি বাঁচলেন। আমাদের অনেক এখানে 40 কম বেশি অনেক লোক আছি এখানে, আমরা যারা 40 বা 40+ হয়েছে, আখেরাতের জীবনে তুলনায় আমরা 1 ঘন্টা বাঁচলাম মাত্র। মুরব্বীরা 80 হয় নাই অনেকেরই, 80 বছর যদি বাঁচেন তাহলে আপনি আখেরাতের 2 ঘন্টা বাঁচলেন মাত্র, 2 ঘন্টা বাঁচলেন মাত্র। কত বছর বাঁচতে চাই? ধরেন 100 বছর, তাইলে আখেরাতের 2.5 ঘন্টা মাত্র আপনি বাঁচলেন, 2.5 ঘন্টা। অথচ এই দুনিয়ার জন্য আমরা কত পেরেশান, কত উদ্বিগ্নতা, কত টেনশন, কত ফ্রাস্ট্রেশন, কত হেজিটেশন, কত ডিপ্রেশন, বলে শেষ করা যাবে না। এই বিশ্বকাপে ইতিমধ্যেই কয়েকটা লোক মারা গেল। নেইমারের দল ব্রাজিল হারার পরে স্ট্রোক করে লোক কুষ্টিয়াতে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এই লাস্ট খেলায় টান উত্তেজনাকর 85 মিনিট আর 92 মিনিটে গোল দেওয়া, আর্জেন্টিনা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠলো, আনন্দ মিছিল করতে গিয়ে একটা ছেলে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল। কি হচ্ছে এইসব? আমরা কি করছি? এইসব কোথায় যাচ্ছি? কি করছি? এত পাগলামি কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য আশিক হইতে পারলাম না, উন্মাদ পাগল হইতে পারলাম না, দিওয়ানা হইতে পারলাম না, পেরেশান হইতে পারলাম না। বাংলাদেশে আমার জন্ম, আমি বাংলাদেশের নাগরিক, আমি দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, এই দেশের স্বপ্ন পূরণে আমি কত চেষ্টা চালিয়ে যাই। 2024-এর 16 জুলাই মুরাদপুরে আন্দোলন করতে গিয়ে শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরামরা জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, দেশকে জুলুম মুক্ত করার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে চলে গেল। এই দেশের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় বাংলাদেশের পতাকা এরকম উড্ডীন হতে আমরা দেখি না, 26শে মার্চেও দেখি না। 16ই ডিসেম্বরে প্রতিষ্ঠানগুলো সরকারি বাধ্যতামূলক তারা পতাকা উত্তোলন করে, কিছু কিছু বাসা বাড়িতে মন্ত্রীদের গাড়িতে এই পতাকাগুলো উত্তোলন হয়।
কিন্তু 16ই ডিসেম্বর, 26শে মার্চ কিংবা 5 আগস্ট, 36 জুলাই কিংবা 16 জুলাই কই, আমরা তো বাংলাদেশের পতাকা এরকম রঙিন করে আমরা দেয়ালে দেয়ালে, ওয়ালে ওয়ালে, ছাদে ছাদে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আমরা দেখি না। কিন্তু বিশ্বকাপ আসলে আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য পছন্দের দলের ফ্ল্যাগ, এমনকি বাড়ির কালার চেঞ্জ হয়, ওয়ালের কালার চেঞ্জ হয়। লক্ষ নয়, কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। করছি কি, কোথায় যাচ্ছি, কি করছি, চিন্তাও নেই। আনন্দ উল্লাস করতে গিয়ে রাতে মাঝে মধ্যে ঘুম ভাগে। একদিক থেকে ভালো, তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার আশঙ্কা কম। রাতে হঠাৎ করে জিতার পরে মনে করেন এমন মিছিল শুরু করছে, তাহাজ্জুদ গুদার লোক আসলে উঠতে পারে নাই, 3টা 3:30 মিছিল শুনে না উইঠা কয়, দেখো রে পোলাপান কি করতেছে। আচ্ছা যাই হোক, একটা কাজ ভালো হয়েছে, এটা তাহাজ্জুদ কিয়ামুল লাইল। কিন্তু সবাই তো এই কাজ করে না। যুবক, তোমার কয়দিন এমন কেটেছে, তুমি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কি জানো না? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো গভীর রাতে আল্লাহর কাছে ইস্তেগফারকারী সে। আমি গভীর রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারি না, তেলাওয়াত করে আমি রাতে গভীরে আমি চোখের পানি ফেলতে পারি না, সিজদায় অবনত হয়ে ঠিকঠাক মতো আমি তাহাজ্জুদ কিয়ামুল লাইল অভ্যস্ত নই। কিন্তু যদি বলা হয় তোমার প্রিয় দলের খেলা রাত 3টায়, তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো, অপেক্ষা করো, হাঁটাহাঁটি করো। মা জিজ্ঞেস করে, বাবা ঘুমাবো না কেন, হাঁটো কেন? আম্মা ঘুমাইলে চলবে না, ঘুমাইলে তো আমার খেলা মিস হয়ে যাবে। তুমি খেলার জন্য রাত জাগো, তুমি তোমার প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটায় দাও। তুমি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইবাদতের জন্য কয়টা রাত এভাবে কাটিয়েছো আজকে চিন্তা করতে হবে। ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে ব্যবসার ফজিলতের ব্যাপারে কিছু কথা বললাম, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে হাদিসের বর্ণনার আলোকে রিজিকের 90 ভাগ রেখেছেন ব্যবসায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যে ব্যবসায়ী ছিলেন, আল আমিন যে উপাধিটা আল্লাহ রাসূল পেয়েছেন, যে বিশ্বাসী, এই উপাধিটা পেয়েছেন তিনি ব্যবসায়ী হিসাবে। ছোট্টবেলা থেকেই চাচা আবু তালিবের সাথে আল্লাহর রাসূল ব্যবসায়ী কাজে সফর করতেন। এক পর্যায়ে তিনি নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন প্রান্তরে, বসরা, ইয়ামান, মিশর, বিভিন্ন জায়গায় ব্যবসায়ী কাজে তিনি সফর করলেন। তার সাথে যারাই ব্যবসা করল, ব্যবসার লেনদেন করল, লোকগুলো তার আমানতদারিতা, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, কোনো ঠকানোর, প্রতারণার কোনো চিন্তা তার মাথায় কখনোই ছিল না। আরবের লোকেরা, বসরার লোকেরা, ইয়েমেনের লোকেরা, মিশরের লোকেরা যারাই তার সাথে লেনদেন করলো, ব্যবসা করলো, সবাই বলল, মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী ছিলেন, রাসূলের উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সাহাবীরা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা আল্লাহ তাআলা বরকত রেখেছেন। ব্যবসা করুন, ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন, কোনো সমস্যা নাই। এই ব্যবসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই সৎ আমানতদার হিসেবে ব্যবসা করলে আপনি নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, আপনি শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এবার আল্লাহ তাআলা সূরা সাফ 61 নম্বর সূরার 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমায় একটা ব্যবসার ব্যাপারে বলছেন। ব্যবসার পুঁজিও জানায় দিয়েছেন, মুনাফাও জানায় দিয়েছেন। ব্যবসা করলে মুনাফা, আমরা টাকা ইনভেস্ট করি, নিজের মেধা খাটাই, শ্রমিক নিয়োগ করি, নিজে পরিশ্রম করি, দেশে বিদেশে ভ্রমণ করি, সব কিছুর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করি। আমরা ব্যবসা করতে গিয়ে টাকা, পুঁজি, আরও কত কিছু মালামাল ইত্যাদি ইত্যাদি, কাঁচামাল থেকে শুরু করে এগুলো আমরা খাটিয়ে মুনাফা অর্জন করি। আর আল্লাহ তাআলা
এমন এক ব্যবসার সন্ধান দিয়েছেন যেই ব্যবসার পুঁজি হলো 2টা, মুনাফা হলো 4টা। সুবহানাল্লাহ। তাও মুনাফা 4টার মধ্যে 2টা দুনিয়াতে, 2টা আখেরাতে। আমরা কি ওই ব্যবসা করতে চাই নাকি চাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? অন্য মুফাসসিরা কেউ কি এরকম অর্থ, অবশ্যই তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব। ব্যবসা করলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ, কষ্টদায়ক, পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দেয়া হবে। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। এরপর আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে কারিমায় 2টা পুঁজির কথা জানায়া দিলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, 1 নম্বর পুঁজি। 2 নম্বর পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি একটা ভুল করেছি, ওই এরপরের যে অংশটা আগে যুক্ত করে দিয়েছি, তুনজিকুম মিন আযাবিন আলীম, এরপরে এই অর্থ শেষ। যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে এই আয়াতের অংশ। তো আল্লাহ তাআলা দ্বিতীয় পুঁজি বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। তবে শুরুতেই বলে রাখি, আজকে ভুল ভাঙিয়ে দিয়ে যাব, জিহাদ মানেই মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহের নাম নয়। যুদ্ধ জিহাদের একটা অংশ, তবে সেটা কখন এটাও আমি ভেঙে বলে যাব। কিন্তু যুদ্ধের নামই জিহাদ না, যুদ্ধ আর জিহাদ এক কথা নয়, এটা আমি ভেঙে বলে দেব। জিহাদ এই শব্দটা জুদুন থেকে এসেছে, এটার ব্যাখ্যা আমি বুঝাই দেবো। কেতাল আর যুদ্ধের আলাদা শব্দ হচ্ছে হারবুন, অর্থ যুদ্ধ। এই অনেকে মনে করে জিহাদ মানে যুদ্ধ, ভয় পায়। এই ভয় আমি দূর করে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে পুঁজি কয়টা? 2টা, 1 ঈমান, 2 হলো জিহাদ। এরপরে আল্লাহ বলছে যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। তাইলে এই পুঁজি শেষ। একটা মুনাফার কথা আগের আয়াতে বললেন। এবার দেখুন 12 এবং 13 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে আরো 2টা মানে মুনাফা, আর 13 নম্বর আয়াতে আরেকটা মুনাফার কথা আল্লাহ বলছেন। কি ফায়দা আমাদের? 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই ব্যবসা করলে 2টা মুনাফা অর্জিত হবে জানায় দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর মুনাফা। 3 নম্বর মুনাফা হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে ওইটা সর্বোৎকৃষ্ট বসবাসের ঠিকানা। যালিকাল ফাওজুল আযীম, উহা তোমাদের জন্য মহা পুরস্কার। তাইলে 3টা মুনাফা পেয়ে গেলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাতে প্রবেশের সুযোগ,
গুনাহ খাতা মাফ। এবার আসুন 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা আরো আছে, তুহিব্বুনাহা যা তাদের কাছে পছন্দনীয়, তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর বড় আরেকটা পুরস্কার, দুইটা মিলে একটা বলা হয়েছে, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। দরকার আছে না নাই? এই দুনিয়াতে আল্লাহর সাহায্য ছাড়া একটা কদম সামনে অগ্রসর হওয়া যাবে যাবে। ও ফাতহুন করিব, আর সন্নিকটবর্তী বিজয়। বিজয় দরকার আছে না নাই? আছে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে মুমিন, হে নবী, আপনি মুমিনদেরকে এই সুসংবাদ জানায়া দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আল্লাহ এমন এক ব্যবসার সন্ধান দিলেন, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা এমন এক ব্যবসার সন্ধান দিলেন, যেই ব্যবসা করলে জান্নাতে প্রবেশ করা যাবে। আল্লাহ তাআলা এমন এক ব্যবসায়ের সন্ধান দিলেন, আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এমন এক ব্যবসায়ের সন্ধান আল্লাহ তাআলা দিলেন, যেই ব্যবসা করলে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে এবং তিনি বিজয় দান করবেন। আল্লাহু আকবার। দেখুন, 4টা মুনাফাকে 2 ভাগে ভাগ করা হয়, দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচবো আখেরাতে, জান্নাতে প্রবেশ করব আখেরাতে। আর দুনিয়াতে 2টা ফায়দা, এক ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দুনিয়ার থেকে গুনাহমুক্ত হয়ে যাওয়া লাগবে না। আমরা কি গুনাহ করি না কি করি না? আমাদের গুনাহ আছে না নাই? এমন কেউ কি আছেন বলেন আমার গুনাহ নাই? আমি সহ আমরা বলতে পারবো? রাসূল বলে গিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষের ভুল আছে। ও খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে ভালো হলো সে আত-তাওয়াবুন, যে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করতে চায়, নফস আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করতে চায়, দুনিয়ার চাকচিক্য মায়ামোহ আমাদেরকে আকৃষ্ট করে, যৌবনের তাড়না আমাদেরকে বিপদগামী করতে চায়। ইচ্ছে করে গুনাহ করব আমরা, আল্লাহ এটা চান না। রাসূলের কোনো গুনাহ ছিল না, তিনি মাসুম বেগুনাহ ছিলেন। অথচ সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল দৈনন্দিন প্রতিদিন 70 বার থেকে 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, অথচ 70 বার থেকে 100 বার তিনি ইস্তেগফার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল কেমন করে রাত কাটাতেন, বর্ণনা কোরআনেও আছে, হাদিসের বর্ণনায়ও আছে। যেমন সূরা মুজাম্মিলের প্রথম অংশ পড়লেই পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পড়লে জানতে পারবেন আল্লাহ রাসূল কেমন করে রাত কাটাতেন। অর্ধেক রাত বা তার থেকে বেশি সময় আল্লাহ রাসূল ইবাদতে কাটিয়ে দিতেন, ইবাদতে কাটিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা তো অনেক বর্ণনা পাওয়া যায়।
এক বর্ণনায় পাওয়া যায় নিয়মিত আল্লাহ রাসূল লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন, সালাত আদায় করতেন, তেলাওয়াত করতেন, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, চোখের পানি ফেলে রাত কাটিয়ে দিতেন। এক রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন আল্লাহ রাসূলের পা প্রায় ফুলে যেত দাঁড়াতে দাঁড়াতে, বসতে বসতে। একদিন তাকায় দেখেন পা শুধু ফুলে যায় নাই, এত বেশি ফুলেছে পা ফুলে রক্ত বেরিয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহ নাই, আপনার গুনাহ নাই, আপনি মাসুম, আপনি এত কষ্ট করেন কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? পাটা ফুলতে ফুলতে রক্ত বেরিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি এর কেন এটা করেন? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দার কাতারে শামিল হব না? আল্লাহু আকবার। আমরা আশিকে রাসূল হতে চাই, আমরা সেই নবীর উম্মত হতে চাই, আমরা সেই নবী সেই রাসূলের উম্মত হতে চাই যার জীবনাদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই নবী আমাদের উসওয়ায়ে হাসানা। সেই নবী রাতের পর রাত তার জন্য তিনি ফরজ করে নিয়েছিলেন, আমাদের জন্য নফল। তবে রাসূলের বর্ণনা, ফরজ ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। আমরাও গুনাহ করি, ইচ্ছে করে গুনাহ করা কখনোই কাম্য নয়। অজান্তেই অথবা জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার চাকচিকের পেছনে ছুটতে গিয়ে ভুল হয়ে গিয়েছে। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, ভুল হয়ে গেলেই আমার প্রথমতম দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া। সবচাইতে সুইটেবল টাইম, আল্লাহর কাছে প্রিয় একটা সময় শেষ রাতে। তিনি হাদিসের বর্ণনায় শেষ আকাশে চলে আসেন, বান্দাদের ডাকতে থাকেন, কে আছো, কার কি প্রয়োজন আমাকে বলো, কে আছো, কার কি চাওয়ার আছে চাও, আমি তোমাদের চাহিদা পূরণ করে দেব। আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, আমরা দুনিয়ার মানুষের কাছে নত হই, কিন্তু যার কাছে নত হলে, যার কাছে চাওয়ার মতো চাইতে পারলে দুনিয়া আখিরাত সফল হয়ে যেত, সেই মাবুদের কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারলাম না। এজন্য আমরা যদি গুনাহ খাতা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে এই গুণে গুণান্বিত হইতে হবে। এরপরে 4 নাম্বার, আর দুনিয়ার 2 নাম্বার মুনাফা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, সন্নিকটবর্তী বিজয়। দেখুন আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত তাবলীগ করতে করতে গোপনে প্রথমে 3টা বছর দাওয়াত দিয়েছেন, বাধা ছিল না। কিন্তু যখনই আল্লাহর নির্দেশে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন বাধা, প্রতিকূলতা, নির্যাতন আসলো। তায়েফে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হলো। শিয়াবে আবু তালেবে রাসূল আর সাহাবায়ে কেরামকে 3টা বছর বন্দি করে রাখা হলো। বড্ড কষ্ট করতে হয়েছে আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে। একটা পর্যায়ে একদিকে মদিনার মানুষেরা ইসলামের প্রতি আসক্ত, ইসলাম গ্রহণ করতে চায়, অনেকে আকাবা নামক জায়গায় একাধিকবার লোকেরা দলে দলে এসে আল্লাহ রাসূলের কাছে বায়াত করে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলামকে গ্রহণ করলাম, আল্লাহর গোলামি গ্রহণ করলাম, আপনাকে নবী মানলাম। এবং তারা দাওয়াত দিত, আপনি চলে আসেন মদিনায়। মক্কার লোকেরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে বাধা দেয়, আপনার মর্যাদা বুঝে না, চলে আসেন মদিনায়। অপর দিকে মক্কার পরিস্থিতি এত খারাপ হলো, একদিকে মদিনার ইতিবাচক সারা, মদিনার লোকেরা আল্লাহ রাসূলকে চায়, দিনের দরদ তাদের অন্তরে জাগ্রত, আর মক্কার প্রতিকূলতা সব মিলায়া একটা পর্যায়ে হিজরতের নির্দেশনা আল্লাহ তাআলা জানায় দিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পর্যায়ক্রমে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে এক পর্যায়ে তিনিও চলে গেলেন। সুবহানাল্লাহ।
বলে আচ্ছা আচ্ছা, মাহফিল কমিটির কে আছেন একজন সদস্য, ওনার সাথে একটু দেখা করেন। মাহফিল কমিটি যে আছেন, একটু হাসান ভাই, একটু হাসান ভাই কই, ওনাকে একটু মাহফিল কমিটির সাথে একটু যোগাযোগ করে দেন, যান। আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম আল্লাহর ফয়সালায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। নিজের মাতৃভূমি, নিজের বাসাবাড়ি, আত্মীয় স্বজন ফেলে যেতে কষ্ট হয় নাই? হয়েছে। মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছিলেন, চোখের পানি আল্লাহ রাসূলের ছিল, চোখে ছিল, সাহাবায়ে কেরামের চোখের পানি ছিল। আবার তাদের চোখের পানি, তাদের ধৈর্য, তাদের ইমানি দৃঢ়তা, তাদের ত্যাগ, সহায় সম্পদ রেখে মাতৃভূমির মায়া ছিন্ন করে আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের উম্মত হিসাবে মক্কা ছেড়ে মদিনায় তারা চলে গেলেন। আল্লাহ তাআলা ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ বিজয় দিলেন। ৮ বছরের ব্যবধানে যারা হাতে গোনা লোক চলে গিয়েছিলেন মদিনায়, এবার তারা মক্কায় ফিরে আসলেন। এবারও চোখে পানি। বলুন তো, এই চোখের পানি কষ্টের না আনন্দের? আনন্দের। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। মাতৃভূমি ছেড়ে, মায়া ছেড়ে, সম্পদ পেছনে ফেলে, সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত, আল্লাহর গোলামি, রাসূলের আনুগত্যকে গ্রহণ করে সাহাবায়ে কেরাম চলে গেলেন। ৮ম হিজরিতে বিজয় চলে আসলো, তারা আবার মক্কায় আসলেন। আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসলো, তার আপন ঠিকানায় আবার ফিরে আসলেন। সাহায্য করলেন কে? বিজয় দিলেন কে? এই বিজয়টা আমাদেরও দরকার। আমরা হয়তো তেমন অনুভব করি না যতটুকু অনুভব করে ফিলিস্তিনের মুসলমানেরা। আমরা ততটুকুই অনুভব করি না যতটুকু অনুভব করে বসনিয়ার মুসলমানেরা। আমরা হয়তো ততটুকু অনুভব করি না যতটা অনুভব করে কাশ্মীরের মুসলমানেরা। আমরা ততটুকু হয়তো অনুভব করি না যতটা অনুভব করে চীনে মজলুম মুসলমানেরা, ইন্ডিয়ায় মজলুম মুসলমানেরা, পৃথিবীর আনাচে কানাচে মজলুম মুসলমানেরা। হ্যাঁ, আমাদের দেশেও যেমন ৩৬ জুলাই, ৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে এখন পালিত হচ্ছে, ওই বিজয়ে, রক্তে, ত্যাগে যে বিজয়টা এসেছে, সিজদায় অবনত হয়ে মুসলমানেরা শুকরিয়া আদায় করেছে। জগদ্দল পাথরের মতো যারা মানুষের স্বাধীনতা হরণ করেছিল, জুলুমতন্ত্র কায়েম করেছিল, জুলুমের বিরুদ্ধে হাজারো জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, বন্ধুত্বের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ৩৬ জুলাই, ৫ আগস্ট ২০২৪ যে বিজয় আসলো, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না। একদিকে রক্তের ফোঁটা এই বিজয় নিশ্চিত করেছে, আবার একটু চিন্তা করলে, স্মরণ করলেই বুঝতে পারেন আরেকটা ফোঁটা কাজ করেছে, চোখের পানি। সন্তান হারা মায়েদের আহাজারি, সন্তান হারা বাবার বুক ফাটা আর্তনাদ, ভাই হারা বোনের কান্না। অনেক বাবারা সন্তান হারা হয়েছেন। জানাজায় বক্তৃতা বলা হলো, অল্প কথা বলেন, জানাজা শুরু হবে, সন্তানকে নিয়ে একটু বলেন, দোয়া চান। তিনি দাঁড়ায় কথা বলতে পারেন না, কাঁদেন যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছি, কিংবা আমার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও তাকে জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয়েছে, জানাজার নামাজ শিখিয়েছে এই কারণে, বাবা যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, মালাকুল মাউত হাজির হয়ে যাবে, জানাজা রেডি হয়ে যাবে, জানাজায় আমার সন্তান যদি জানাজাটা পড়ায়, এটা আমার জীবনের বড় একটা সফলতা। বাবা কাঁদছেন আর বলছেন, সন্তানকে তৈরি করেছিলাম আমার জানাজার নামাজে ইমামতি করার জন্য, সন্তানকে রেডি করেছিলাম আমার কফিন কাঁধে বহন করার জন্য, সন্তানকে রেডি করেছিলাম আমাকে কবরে নামানোর জন্য, সন্তানকে রেডি করেছিলাম আমি যখন কবরে নেমে যাব, গিয়ে কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ আমার সন্তানের কফিন আমার কাঁধে, এর চাইতে ভারী বোঝা আমার কাঁধে দুনিয়ার আর কিছু নাই।
আমাকেই সন্তানকে আজ কবরে নামাতে হচ্ছে। এইরকম বাবাদের চোখের পানি, মায়েদের চোখের পানি, ভাই বোনের বুক ফাটা আর্তনাদ, স্বজন হারানোর বেদনা, বন্ধুদের হারানোর বেদনা, কান্না, চোখের পানি, নফল রোজা রেখে কান্না, তাহাজ্জুদে কান্না, কিয়ামুল লাইলে কান্না, জায়নামাজ বিলিয়ে দেওয়ার বিনিময়ে চোখের পানি, আর শহীদদের, আহত পঙ্গুদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, আমরা পেয়েছি গণ অভ্যুত্থান, আমরা পেয়েছি নতুন বিজয়। আল্লাহর সাহায্য ছাড়া যদি মনে করেন বিজয় এসেছে, ভুল করবেন। আমার ওই বোনটার কথা বারবার কানে বাজে, আন্দোলন চলছে, আইসা সাংবাদিক বলে আপনারা কি করবেন? কই বিজয় পর্যন্ত আন্দোলন করব। ঘরে ফিরবেন না? কই না। কেন? কই দেখুন পিছনে পুলিশ, সামনে বিজয়, আর পিছনে যাওয়ার সুযোগ নাই, বিজয়ের দিকে আমরা যাব, বিজয়ের দিকে যাব। ম্যাডাম একজন বলেছিলেন যে আমার সন্তানগুলোকে আপনারা হত্যা করবেন, আমরা রাস্তায় নামবো না, ঘরে বসে থাকবো, ইউনিভার্সিটিতে ক্লাস দেব। নো, নেভার। কতজনকে মারবা? একজনকে মারলে 10 জন রাস্তায় নামবে, 10 জনকে মারলে 100 জন নামবে, 100 জনকে মারলে 1000 জন নামবে, 1000 জন মারলে 1,00,000 জন নামবে। আমার ওই বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের বক্তৃতা এখন আমার লোমগুলো দাঁড়িয়ে যায়। তিনি বলেছিলেন, যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় করে, আমি ওই পিতাকে ঘৃণা করি। যেই সন্তান তার বাবার লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি ওই সন্তানকে ঘৃণা করি। যেই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক তার শিক্ষার্থীর জন্য একটা প্রতিবাদ করে না, ওই শিক্ষককে আমি ঘৃণা করি। কারণ এমন একটা সিচুয়েশন, বাবা তার সন্তানের লাশ নিতে আসে না, তাকে গ্রেফতার করা হতে পারে। সন্তান তার বাবাকে, তার ভাইকে আলাদা করে চিহ্নিত করে ঘরে নিয়ে যেতে চায় না, ভয় করে তাকে অ্যারেস্ট করে ফেলবে, গুলি করে মেরে ফেলবে। এইরকম একটি জজবা, একটি দেশপ্রেমের মানসিকতা, আল্লাহর উপর ভরসা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে দেশের জন্য, মানবতার জন্য, ইসলাম বিদ্বেষী শক্তির পতনের জন্য জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, সাহায্য করেছেন একজনই, বিজয় দিয়েছেন একজন। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আমরা যদি এখন অহংকারী হয়ে যাই, আমরাই বিজয় আনছি, আমরাই ত্যাগ করছি, আমরাই রক্ত দিয়েছি, অহমিকা আসে, তাইলে আপনি পতনের জন্য আরেকটা গজব আর আযাবের অপেক্ষায় থাকুন। আবার কেউ যদি সুযোগকে কাজে লাগিয়ে ভালো ভালো চেয়ারে বসে গাদ্দারি করেন, মনে করেন আগের মতোই আমরাও ক্ষমতাকে কুক্ষিগত করব, কষ্ট নেবেন না। আল্লাহর একটা বিধানের নিয়ম আছে, রাসূলের সুন্নতের একটা পদ্ধতি আছে। আমি আপনাদেরকেও বলবো, এই অ্যাটিটিউড যদি আপনাদের মধ্যে গ্রো করে, আপনারাও পতনের জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এই কথাগুলো বললাম সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে, বুঝতে সুবিধা হবে। আসুন সমাপনীর দিকে চলে যাই। এতগুলো কথা বললাম যেই কথা বলার জন্য, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা মাফ করাতে চাই, আল্লাহর সাহায্য আর বিজয় চাই। দুইটা কাজ করতে হবে। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আসুন দুইটা পুঁজি জানি, যে দুইটা গুণ অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, যে দুইটা গুণ অর্জন করলে জান্নাতে যেতে পারবো, যে দুইটা গুণ অর্জন করলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যে দুইটা গুণ অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। এক, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান।
আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কোনটি? দেখুন, এরকম অনেকগুলো আমলের কথা এক এক সময় সিচুয়েশনের আলোকে, পরিস্থিতির আলোকে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটাই সহি কথা। আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, অথবা জিহাদিন ফি সাবিলি। একটা হলো ঈমান আর একটা হলো জিহাদ। আল্লাহর পথে ঈমান, আল্লাহর পথে ঈমান, আল্লাহর পথে জিহাদ। তাহলে এক নাম্বার পুঁজি হলো ঈমান। আমরা তো সবাই ঈমানদার। আজকে শুধু এইটুকু পরিষ্কার করতে চাই ঈমানের ব্যাপারে, ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। যেমন দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতটা একটু শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান আছে, ওয়া মা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন এরা মুমিন নয়। খেয়াল করে শুনুন, বলে আমি ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলছেন এরা মুমিন নয়। তাইলে এরা কারা? বলে ঈমানদার অথচ এরা ঈমানদার না। সকল মুফাসসিররা বলেছেন এই আয়াতটি আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন। শুধু এই আয়াত নয়, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, শুধু এই আয়াত নয়, এই আয়াতের পরে আরো কয়েকটা আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন। তাহলে কি বোঝা গেল? ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালেমার ঘোষণা আমি দেই, আওয়াজ বাড়িয়ে দেই, আমি আখিরাতের প্রতি ঈমান আছে বলে কথা বলি, কিন্তু আল্লাহর এই আয়াত বলে আপনি ঈমানদার নন, তাইলে মুনাফিক। আমরা মুনাফিকি করি কিনা, আমরা প্রকৃত মুমিন হইতে পারছি কিনা, আজকে এইটাই শুধু বলবো। তিনটা কালেমাকে তিনভাবে গ্রহণ করলে আপনি আমি মুমিন। মা বোনেরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন, আমি যে কালেমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা দিলেই আপনি এটাকে অবলম্বন করে ঈমানদার, ঠিক আছে? তবে এইটাকে তিনভাবে গ্রহণ করা লাগবে। কয়ভাবে? তিনভাবে। এক, আত-তাসদীকু বিল জিনান, অন্তরে শুদ্ধ ঈমান, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অন্তরে সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাহলে এক নম্বর অন্তরের ঈমান। দুই নম্বর ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, প্রকাশ, দাওয়াত, তাবলীগ। এক নম্বর অন্তরে, দুই নম্বর মুখে, জবানে, দাওয়াতে, তাবলীগে। তিন নম্বর হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। একটা আয়াত বলি, আমি এই পয়েন্টটা শেষ করি। সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় জানিয়ে দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। আমরা গোলামি করব কার? আওয়াজ বাড়িয়ে বলুন, কার? যদি ইমানদার দাবি করেন, আল্লাহ বলছেন ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি কিভাবে করবা, কি দিয়া শুরু করবা? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো।
আপনি না ইমানদার, তাহলে আল্লাহর গোলামি করছেন না কেন? আল্লাহর গোলাম তাহলে নামাজ পড়ছেন না কেন? ইচ্ছে করে নামাজ কেমনে ছেড়ে দেন? কেমনে ফজরের সময় ঘুমায় থাকেন? ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায়ও খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনিয়া যান, জামাতে শামিল হৌরে এসাতে এখনো জামাতে আছে স্থান। আপনি ইমানদার দাবি করেন নামাজ পড়ছেন না, আপনি কি ইমানদার? আপনি ইমানদার দাবি করেন হক আদায় করে রমাদানে রোজা রাখছেন না, আপনি ইমানদার দাবিদার, আপনি হজ ফরজ হজ করছেন না, আপনি ইমানের দাবিদার ও আতুজ যাকাত যাকাত আদায় করো, আপনি যাকাত নিয়মিত দিচ্ছেন না। ও আহাল্লাহুল বাইয়া, হালালভাবে ব্যবসা করেন, আপনি ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আপনি হালালভাবে করছেন না, আল্লাহর আদেশ মানছেন না, নিষেধ থেকে দূরে থাকতে পারছেন না। আমি আর ব্যাখ্যা দিতে চাই না, এনাফ ইজ এনাফ। পরিষ্কার মনে রাখবেন, আত্মপর্যালোচনা করবেন, মনের আয়নায় নিজেকে দেখুন। শব্দটা জুদুন থেকে উৎপত্তি। জুদুন মানে হলো চেষ্টা প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা। আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি যদি স্টাডি করেন, রিসার্চ করেন, কাজের ধারাবাহিকতা দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন 5টা কাজের নাম জিহাদ। কয়টা কাজের নাম? মনোযোগ দিয়ে শুনবেন। আমার ধারণা অনেকেই এই বিষয়টা ক্লিয়ার জানেন, এরপরে যারা জানেন আলহামদুলিল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি, যারা জানেন না তারা জেনে নেন। 5টা কাজের নাম জিহাদ। আবারও বলি প্রসঙ্গক্রমে, জিহাদ মানেই মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ না, তবে যুদ্ধ জিহাদের একটা অংশ। কখন করতে হবে এটা বলতেছি। জিহাদ মানেই বোমা মেরে ইসলাম কায়েম নয়, জঙ্গিবাদ নয়। আবার জিহাদ মানে ভয় পাওয়ার কিছু নাই। 5টা কাজের নাম জিহাদ, 5টা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ। 1, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। দেখুন মক্কার 13 বছর, গোপনে 3 বছর, প্রকাশ্যে 10 বছর, এই 13 বছর একটা যুদ্ধ হয়েছে, হয় নাই। বদর হয়েছে হিজরতের পরে, দ্বিতীয় হিজরিতে। নবুয়তের 14 বছর শেষ হওয়ার পরে 15তম বছরে। তাইলে শুরু হয়েছে জিহাদ কি দিয়া? দাওয়াত দিয়া। যত নবী রাসূল এই দুনিয়ায় আসছেন সবার মূল টার্গেট কাজ ছিল একটা, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা দাওয়াত দিয়েছেন একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। তাগুতকে পরিহার করো, গোলামি করো আল্লাহ। তাইলে 1 নাম্বার জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত। আল্লাহর দিকে ডাকবো, রাসূলের দিকে ডাকবো, কোরআনের দিকে ডাকবো, হাদিস সুন্নাহর দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, ভালো মুসলমান হওয়ার দিকে ডাকবো, ভালো মুমিন মুমিনা হওয়ার দিকে ডাকবো, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় দেব। 1 হলো দাওয়াত। 2 নাম্বার হলো শাহাদাত আলান নাস। শুধু ডাকলেই চলবে না। ওই যে কোরআনের আয়াত আল্লাহ বলছেন সূরা হামিমাস সাজদা 33 নম্বর আয়াত, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ও আমিলা সালিহা, নিজে আমলে সালেহ করে, নিজে ভালো কাজ করে। নিজে নামাজ পড়েন না, আরেকজনকে ডাকবেন কেমনে? নিজে লুকায় লুকায় খান, আরেকজনের রোজার দাওয়াত দিবেন কেমনে? নিজে হজ করেন না, আরেকজন হজ করার কথা বেশি উদ্বুদ্ধ করবেন কেমনে? নিজে যাকাত দেন না, আরেকজনকে কেমনে উদ্বুদ্ধ করবেন? নিজে মিথ্যা বলেন, আরেকজন সত্য বলার কথা কেমনে বলবেন? নিজে হালালভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন না, আরেকজনকে নসিহত করবেন কেমনে? তাহলে 1 নম্বর দাওয়াত, 2 নম্বরে ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হয়ে যাওয়া, বাস্তব সাক্ষী হয়ে যাওয়া। 3 নম্বর জিহাদ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। 4 নম্বর হলো ইকামাতে দ্বীন, দ্বীনকে সমাজে রাষ্ট্রে কায়েম করা। আর দ্বীন যদি সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যায়, 5 নম্বর হলো কিতাল ফি সাবিলিল্লাহ। মক্কায় দাওয়াত দিয়েছেন, মাইর খাইছেন, ধৈর্য ধরছেন,
শাহাদাত বরণ করছেন, যুদ্ধ হয় নাই। এবার মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ হওয়ার পরে এবারও যখন কাফেররা বাড়াবাড়ি করলো, আল্লাহ বললেন এবার ধৈর্যের নাম হলো বদরের প্রান্তর। যাও, এতদিন ধৈর্য ধরছো, মাইর খাইছো, কষ্ট করছো, শহীদ হইছো, পঙ্গু হইছো, দেশ ছাড়ছো, এবার ফায়াকতুলুনা ইউকতালুন, মারো এবং মরো। বদরের প্রান্তর থেকে সেই লড়াই শুরু হলো। এটা অস্বীকার যারা করবে এরাই বান্দার থাকতে পারবে না। তাইলে মাক্কি যুগে যুদ্ধ করা যাবে না, আবার মাদানী যুগে যুদ্ধকে অস্বীকার করা যাবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে, ইসলামী সমাজ আর রাষ্ট্র হয়ে গেলে তখন কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর প্রতি চূড়ান্ত লড়াই করা ফরজ। তখন এখন হাত কাটা এই সমাজে হবে না, এখন হত্যার বদলে হত্যা হবে না, চোখের বদলে চোখ নেওয়া যাবে না, হাতের বদলে হাত নেওয়া যাবে না, পায়ের বদলে পা নেওয়া যাবে না। তবে ইসলামী সমাজ আর রাষ্ট্র যদি হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, মানুষের অভাব দূর হয়ে যায়, জাস্টিস প্রতিষ্ঠা হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যদি ইহসান আর আদল কায়েম হয়ে যায়, আল্লাহ নির্দেশের আলোকে এবার চুরি করলে হাত কাটা, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা। কুতিবা আলাইকুমুস সিয়ামের মাধ্যমে রোজা যেভাবে ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, তখন সমানে সমান জবাব দেওয়া ফরজ হয়ে যাবে, অস্বীকার করার চান্স নাই। তবে মাদানী যুগ, এখন মাক্কি যুগ আমাদের দেশে চলতেছে, মাদানী যুগ না। মানুষকে যদি এবার মনে করি ইসলামী দলগুলো ক্ষমতায়ও চলে যেত, ইসলামী রাষ্ট্র এখন হয়ে যেত না। কিছু লোক আবেগে বলে আমরা গেলে ইসলাম কায়েম করবো, একটু সময় লাগবে। বাংলাদেশকে বুঝতে হবে, জনসাধারণকে বুঝতে হবে, সংবিধানটা বুঝতে হবে, দেশের পরিস্থিতি, মানুষের মন মানসিকতা বুঝতে হবে। ইসলাম জোর করে, লা ইকরাহা ফিদ্দিন, দিন জোর করে কায়েম করা যায় না। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত অবজারভেশন, ভুল হইলে আল্লাহ মাফ করুক, আত্মবিশ্বাস নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলতেছি, আলেম ওলামারা যদি আগামীতে ক্ষমতায় আসে, ক্ষমতার ধারে কাছে আছেন, যদি আলেমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো, দেশপ্রেমিক মানবতাবাদীরা ক্ষমতায় আসেন, আমাদের ধারণা 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে এমন একটা রেডিক্যাল চেঞ্জ আসবে, সাধারণ মানুষ বলবে শরিয়া আইন ইসলামী আইনের চাইতে ভালো আইন আর কিছু হতে পারে না। একটা প্রমাণ দেই, রামিসা ধর্ষণের শিকার হলো, হত্যাকাণ্ডের শিকার হলো। সিলেটে ফাইমা নামক 4.5 বছরের বাচ্চা ধর্ষিতা হলো, হত্যা করা হলো। এই বিশেষ করে রামিসার হত্যাকাণ্ড, আরও কয়েকটা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে আশ্চর্যজনকভাবে বেপর্দা মডেল নায়িকা, অনইসলামিক কালচারে অভ্যস্ত মডেল তারকা, যারা ইসলামী শরিয়া মানে না, তারা বলতেছে কি? তারা বলতেছে বাংলাদেশে 54 বছরে এখন পর্যন্ত ধর্ষণের ভালো কোনো বিচার আমরা দেখি নাই। এই বিচারটা যদি দ্রুত আর জনসম্মুখে মানুষের সামনে হয়, তাহলে বাংলাদেশে নতুন করে কোনো ধর্ষকের জন্ম হবে না। তাহলে দ্রুত আর প্রকাশ্যে আইনটা কোথায় আছে? ইসলামে আছে। প্রকাশ্যে দিবালুকে, জেনাকুরদেরকে, ধর্ষকদেরকে পাথরের আঘাতে প্রকাশ্য দিবালুকে যেদিন উড়িয়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে বিদায় করা হবে, কোনো বাপের বেটা তখন ধর্ষণ করার মতো দুঃসাহস বুকে লালন করতে পারবে না। তাহলে এখনই কি আমরা ইসলামী মানে রাষ্ট্রে চলে গেলেই পারবো না, মানুষকে বুঝাইতে হবে এই হলো বাংলাদেশের ল, এই হলো ইন্টারন্যাশনাল ল, আর এই হলো কোরআনের ল, এই হলো হাদিসের ল, এই হলো সুন্নাহ, এটা আল্লাহর বিধান, এটা রাসূলের ইনসাফ আর আদলের নমুনা। যখন মানুষকে আমরা ভালো করে বুঝাইতে পারবো, জোর করা লাগবে না। মানুষ বলবে যে আইন হলে বুখানাঙা মানুষের মুখে চেহারাটা মলিন দেখবো না, কেউ ক্ষুধার যন্ত্রণায় মরবে না, কেউ অভাবে অনটনে থাকবে না, ঘরে ঘরে গিয়ে তার অভাব দূর করে দেওয়া হবে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো বস্তা কাঁধে বহন করে মানুষের কাছে যখন গড়ে গড়ে দাঁড়ে দাঁড়ে তার অভাব দূর করে দেওয়া হবে, মানুষ বলবে এখন ইসলাম ছাড়া, কোরআন হাদিস ছাড়া আর কিছু চলবে না।
মানুষ যখন তার অধিকার ফিরে পাবে, নিরাপত্তা বোধ করবে, জানমালের ক্ষতির আশঙ্কা থাকবে না, এমনিতেই সেটা হবে। এজন্য 5টা কাজের নাম জিহাদ, 1 দাওয়াত, 2 নিজে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব অনুসারে, 3 সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, 4 হলো ইকামতে দিন, দিনকে সমাজে রাষ্ট্রে কায়েম, 5 নাম্বার হলো সমাজ রাষ্ট্র পরিবর্তন হয়ে গেলে প্রয়োজনে চূড়ান্ত লড়াই। এমনকি পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে হুঙ্কার দেয়, এখন আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম এখনো আমাদের সুযোগ দেয় নাই যে জিহাদের ডাক দেব, তবে এই সমাজ যদি বদলে যায়, রাষ্ট্র যদি ইসলামের আলোকে হয়ে যায়, আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানবতাবাদী মানুষদের হাতে চলে আসে, ইসলামের সমাজ আর রাষ্ট্র বিনির্মাণ হয়ে যায়, তখন ভারত না দুনিয়ার যে কোনো ক্ষমতাধর রাষ্ট্র যদি আমাদেরকে হুমকি দেয়, আমরা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশ আর মানবতাকে মুক্তির জাহাজে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হব, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব।